তো হে গাইজ, আজকে আমরা যাবো ঝাড়গ্রাম। তো আর আমাদের ক্যামেরাম্যান একটা একটা করে ফানি ডায়লগ দিচ্ছে। আমি সত্যি এত বড় মেশিন কোনো দিনও দেখিনি। আর ট্রেনে উঠে দেখি যে ঠিক করে দাঁড়ানোরও জায়গা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর দোকানদার আমাদের ড্রেস দেখালো। আমি বাঁদরের মতো বসে বসে কলা খাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আর তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আমি ফাইনালি রেডি। কিন্তু আমার বোন, যে কোনোদিনও আমি ছাড়া রেডি হতে পারেনি, অনেকবার ড্রেস চেঞ্জ করার পর ফাইনালি একটা লুকে এসে ও স্টে করলো যে না, আজকে এটা পরেই যাবো। আর মাথা তো বাঁধার ক্ষমতা নাই নিজের, তো তাই চুল খুলে দিয়ে বসে আছে। অবস্থাটা দেখো একবার, অবস্থা। তো একে চুলটা বেঁধে দিই, তারপরে বেরাচ্ছি আমরা দুজন মিলে। আমরা দুজন রেডি হয়ে গেছি। এই যে দেখো ফাইনাল লুক কিরকম লাগছে। আমি করে দিলাম একটু ঘুর না। আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইকেল নিয়ে বাড়ি থেকে। ট্রেনটা খড়গপুর থেকে ছেড়ে দিল তার জন্য। আর এই যে আমাদের ড্রাইভার আপাতত। তারপর আরেকটু যাই, তারপর ড্রাইভারটা চেঞ্জ হবে। ফাইনালি আমরা বহু কষ্টের পর স্টেশন পৌঁছে গেছি গাইজ। এরপর আমরা দুজনে মিলে ওয়েটিং হলে গিয়ে বসলাম, কারণ ট্রেনটা আসতে দেরি ছিল তাই। অনেকক্ষণ বসে থাকার পর অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন আসছে, তাই আমরা বাইরে বেরিয়ে আছি। আর এসে দেখি যে মালগাড়ি যাচ্ছে। এরপরে কোনো রকম ট্রেনটা আসলো, আর ট্রেনে উঠে দেখি যে ঠিক করে দাঁড়ানোরও জায়গা নেই। অবশেষে ট্রেনটা আমাদের ঝাড়গ্রামে এনে পৌঁছে দিল। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না যে আমি কোন দিকে যাব, কারণ অনেক দিন পর ঝাড়গ্রাম আসলাম। আর প্ল্যাটফর্মটা দেখে অবাক, সব ভেঙে একাকার করে দিয়েছে একেবারে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে দেখি যে এত বড় এটা কি মেশিন, আর এটা দিয়ে কি বা করা হয়। আমি সত্যি এত বড় মেশিন কোনো দিনও দেখিনি। আর তোমরা যদি কেউ এই মেশিনটা দেখেছো আর জানো যে এটা দিয়ে কি করা হয় বা এর মেশিনটার নাম কি, তো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। মেশিনটা দেখে অবাক হয়ে যাওয়ার পর আমি আর আমার বোন মিলে বাজারের দিকে গেলাম। বাজারে এসে দেখি যে সেরকম একটা লোক নেই, গুটি কতক লোক রয়েছে, কারণ প্রচণ্ড রোদ গরম গাইজ। অনেকটা পথ হাঁটার পর আমরা দোকানে এসে পৌঁছালাম, কিন্তু দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর দোকানদার আমাদের ড্রেস দেখালো, কিন্তু অনেক ঘাঁটাঘাঁটির পরও আমাদের একটা ড্রেসও পছন্দ হলো না। তাই মন খারাপ করে ক্যামেরা বন্ধ করে দিলাম। প্রচণ্ড গরমে মাথা ঠান্ডা করার জন্য শপিং মলে গেলাম। শপিং মলেও অনেক ঘোরাঘুরির পরেও কোনো কিছু পছন্দ হলো না। আর তাছাড়া আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, তাই আমাদেরকে বাধ্য হয়ে তাড়াহুড়ো করে শপিং মল থেকে বেরিয়ে আসতে হলো। তারপর আমরা সোজা স্টেশনে চলে আসলাম। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই একটা ফাঁকা জায়গা খুঁজে সেখানে খেতে বসে পড়েছি। আমার বোনের খাওয়া হয়ে গেছে, তাই ও বসে বসে ফোন ঘাঁটছে। আর আমি বাঁদরের মতো বসে বসে কলা খাচ্ছি। আর আমাদের ক্যামেরাম্যান একটা একটা করে ফানি ডায়লগ দিচ্ছে, তাই আমরা দু বোন মিলে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। আমাদের হাসি ঠাট্টা করতে করতে অবশেষে ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে কোনো রকম দুজনেই বসার সিট পেয়ে গেছি অবশ্য। আমাদের স্টেশনে আসার আগে একটা স্টেশন পড়ে, আর সেই স্টেশনে দেখি যে একটা লোক নাই, কিন্তু গরু বাঁধা আছে। ভাবো একবার। বসে বসে বোর হয়ে গেলাম, তাই একটু গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার এই ভিডিওটা অনেক কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, তাই একটু ভুলগুলোকে একটু মানিয়ে নিয়ে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।